তোর সঙ্গে বন দপ্তরের ঝগড়াটা কিসের? সেটা ছিল 30 আগস্ট 2023। একটা অজগর সাপের রেস্কিউয়ের কল এলো যে দাদা আমাদের হাঁসের খাঁচার মধ্যে অজগর ঢুকে গেছে। সেদিন সাথে আর কাউকে আমি পাইনি, কারণ একদম আর্লি মর্নিং ছিল, 6:30 7টা। তো যাই হোক, একা গেছি, ওই বাড়ির লোককে দিয়েই আমি ভিডিও করিয়েছি, ওটাকে রেস্কিউ করেছি। করে আমি সাপটা আমি কি করছি, ফরেস্ট অফিসে জমা দেওয়ার জন্য আসছি। ফরেস্ট গেট থেকে, মানে অফিসের গেট থেকে খুব বেশি হলে 50 মিটার আগে ফরেস্ট অফিসিয়ালরা দাঁড়িয়েছিল। তো তারা ওখানে রাস্তাটা আমাকে আটকায়। প্রথম প্রশ্নটা করে যে সাপ কোথায়। তো আমি অবাক হয়ে গেলাম, যে কারণ সাপ কোথায় তাদের জানার কথা না, কারণ অলরেডি আমি ফরেস্টকে জানানোর চেষ্টা করেছিলাম তার আগে ফোন করে, ফোনে পাইনি আমি কাউকে। তো সেহেতু আমি মনে করছি তারা জানে না। তো এবার যখন ফার্স্ট কোয়েশ্চেন এটাই করে যে সাপ কোথায় বল, আমি বললাম স্যার আমার পিঠে আছে, ব্যাগে আছে। সঙ্গে সঙ্গে চাবিটাকে, বাইকের চাবিটা খুলে নিল, নিয়ে বললো ঢোকা। রীতিমতো ধস্তাধস্তি মারামারি করে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হলো আগে, যাতে আমি কারোর সাথে কন্ট্যাক্ট না করতে পারি। অকথ্য ভাষায় গালিগালাজ করলো, আমাকে একটা ঘরের মধ্যে প্রায় ঘন্টা 2 বন্ধ করে রেখে দিল। জিজ্ঞাসা করছি যে কি হয়েছে, সমস্যাটা কি, কোনো অভিযোগ সেটা চেনে, এমনি মুখ চেনে, এবং তুইও তাদের কেন চিনবে না, অবশ্যই সবাই চেনে আমাকে। কোনো কোয়েশ্চেনের ওরা উত্তর দিল না। বললাম স্যার সাপটা নিয়ে কি কিছু সমস্যা হয়েছে? বলছে ম্যাডাম আসছে কৃষ্ণনগর থেকে, তুই চুপচাপ থাক। আমার ওখানকার যে বিট অফিসার, তার বক্তব্য এটা, যা কথা হবে ম্যাডাম বলবে। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর কৃষ্ণনগরের যে রেঞ্জ অফিসার ওখানে আসে। সেই ম্যাডামকে জিজ্ঞাসা করছি কি, ম্যাডামও কোনো কথা নেই, কোনো কথার উত্তর নেই। সোজা ঘাট ধরে স্টাফরা আমাকে সেই গাড়িতে তুলে নিল, দিয়ে আমাকে কৃষ্ণনগর রেঞ্জ অফিসে নিয়ে চলে এলো বেথরডাউরি থেকে। তারপর কৃষ্ণনগর রেঞ্জের যে অ্যাডিশনাল ডিওফও ছিলেন, সেই অ্যাডিশনাল ডিওফও আরও ঘন্টাখানেক বাদে এলেন ওখানে পৌঁছানোর পর। উনি কিছু খাতা কলম নিয়ে বসলেন, আমার বয়ান নিলেন যে আমাকে কি জন্য আনা হয়েছে, কি জন্য ধরা হয়েছে। অনেকভাবে আমাকে মিসগাইড করা হচ্ছিল। তো যাই হোক, আলটিমেটলি আমাকে কোর্টে প্রডিউস করা হয়, এবং সেখানেও দেখানো হয় যে আমি অজগর সাপ পাচারকারী, সাপটাকে পাচার করছিলাম হাতে নাতে। আমাকে ওরা খবর পেয়ে আমাকে রেড হ্যান্ডেড ধরেছে বাবা। এবং বিচারক সাহেব আমাকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়ে দিলেন। আমি কৃষ্ণনগর জেলে ছিলাম। 14 দিন পর আবার আমাকে প্রডিউস করা হলো, তখনও জামিন হলো না, আরও 5 দিনের জন্য পাঠানো হলো। ভেঙে পড়েছিলাম খুব।